এখন আপনি বললেন যে আজকে বানিয়েছেন, আমি বাসায় নিয়ে গেলাম। আজকে না স্যার, এটা কালকে। মুখে যা বললেন তাই। আমি বাসায় নিয়ে কয়দিন রাখবো আমি নিজেও জানবো না। আপনার লেভেল থাকলে তো আমি এটা ধরতে পারতাম যে 3 দিন পরে আমাকে ফেলে দিতে হবে ফ্রিজ থেকে। এত কিছু বুঝাই আমরা, তারপরেও দিয়ে আপনাদের দেবেন ইনশাআল্লাহ স্যার। আইনের প্রতি কোনো শ্রদ্ধা নাই। অবশ্যই আছে স্যার। আইনের প্রতি শ্রদ্ধা না থাকলে কিভাবে হবে? তাহলে আমাদেরকে কেন বারবার করবো বলতে ইনশাআল্লাহ, হবে? করবো। করে ফেলবো, দিয়ে দিব, এখন দিয়ে দিব। বন্ধ করে দিব আমরা প্রতিষ্ঠান? না স্যার। এমনি তো অবৈধভাবে করছেন, বন্ধ লাইসেন্স নাই তো। লাইসেন্স করেন না। লাইসেন্স করেছেন একটা, ব্যবসা করছেন 2 জায়গায়। না, এটা তো মাত্র 8 তারিখ স্যার। আবেদন করে এটা আমরা জানার অফিসিয়ালি অনেক সময় লাগে। প্রসেসের আচ্ছা, আছে। আবেদনটা তো করতে হবে আপনার। আমারে এখন ওই যে আমি যে বাড়িওয়ালার কাছে উঠছি, এখন সে ডিটটা তো দিতে হবে। ডিটটাও দেয় না, দিলে যে আমি আবেদন করব। সেটাই দেয়নি, ডেট যদি না দেয় লাইসেন্স নিচ্ছেন না। লাইসেন্সবিহীন নাম দিয়েছেন লাইভ বেকারি, কিন্তু বাস্তবতা লাইভ না। বাস্তবতা তো লাইভ বেকারির বৈশিষ্ট্য আপনাদের ভিতর নেই। ডেইলি ধরেন 20-30 কেজি মাল বানায় থাকে, কালকের দিন থাকে, অনেক সময় 2 দিন থাকে তো। আবার নতুনই মাল সাথে সাথে বানাবো, এটা হলো বাস্তবতা স্যার। বাস্তবতা হচ্ছে যে কালকার দিন থাকলো, তাই না? আবার নতুন তৈরি করলো, আবার নতুন আবার ওখানে একসাথে মিক্সিং করে দিলেন। না না, ওইটা আগে সেল করে দেয়, তারপরে কিভাবে আপনি আগে তো ডেটই নেই তো, আপনি আগে পরে কিভাবে বুঝবেন? আমি বুঝি না, ওটা তো পুরানো হলে তো আপনি না খাবেন না। মানে আপনি বুঝতে পারেন, আপনি বুঝতে পারেন। এটা তো হলো আপনি বিক্রি করছেন, যখন ভ্যানে একজন বার্গার বানায় বিক্রি করতেছে, ওটা তো 20 দিন আগে, ওটা তো নষ্ট হয়েছে, বোঝার উপায় নেই। কীভাবে বুঝবো? আমি বুঝবো কেন? আমি তো বার্গার বিক্রি করি না। আপনি বিক্রি করেন না, এটা তো রাস্তায় যায়, আপনি তো বিক্রি করার কথা। এই আপনার এখানে একটারও নাই, এই সেলফে যা আছে একটা কোথাও নেই ওগুলো। এই যে আপনারই বানানো না অন্য কারো বানানো, তারও বোঝার না, এটা আমার না, এটা বাইরের থেকে। কনফেকশনারি যে অন্যান্য মালও বাইরের থেকে আসে। এটা তো দেখলাম। কিন্তু আপনার জিনিসের তো আপনার নাম ঠিকানা কিছুই নেই। এই মেয়াদ আছে, দেওয়া নেই, মূল্য দেওয়া নেই। আছে, আমার যেগুলো সব কিছু দেওয়া আছে। বিস্কিট আমরা এখানে বানাইছি। এই যে এইগুলোর কথা বলছি, এই যে এইসবের কোনটা? এখানে এখানে দেওয়া আছে। এই সেলফে এখানে আছে। এখানে বানাবো। ওই কেকটা বের করেন, কেক কেক দেবো? বের করেন। ওই যে কেক। লেবেলটা দিতে অসুবিধা কি আপনাদের? কথা এই লেবেল না, কিছু নেই। লেবেলটা দিতে অসুবিধা কি? অসুবিধা লেবেল কিছু দিলে নেই। অসুবিধা হচ্ছে যে মানে 3 দিন পরে যে বিক্রি করা যায় লেবেল ছাড়া। না, না, স্যার, আর লেবেল এটা না। দিলে তো আর বিক্রি করা যাবে না, মেয়াদ হয়ে যাবে। দিবে, আমি টাকা দিচ্ছি না, ওর উনি সময় পাচ্ছে না, এখানে থাকে না বাড়িওয়ালা, থাকে হলো একটু দূরে, বলছে যে আমি টিপটা দিয়ে দেবো, দিলে আমি আবেদন করবো এখানে। ওই ট্রেড লাইসেন্স নিয়ে না, তারপরে আমি গেস্ট এগুলো আগে করেন, তারপরে আইন তো আসলে আমরা মানি না কেউ। যদি মানতাম তাহলে আপনি শুরুই করতে পারতেন না। আগে সব কিছু রেডি টেডি করে তারপরে আপনি শুরু করতেন। এখন আমাদের হচ্ছে উল্টা কাজ, আগে ব্যবসা ট্যাবসা অর্ধেক করে ফেলে পরে আস্তে আস্তে আবেদন করে। চাপে পড়লে আবেদন করবে, না হলে নাই। হ্যাঁ, তবে আমরা চাপ প্রয়োগ করতে হবে, তারপরে বলতে হবে, তারপরে শুরু করবো। এখন কী ব্যবস্থা নিব আপনাকে বলেন? আইনে আছে 1 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা। যেটা স্যার ওটা করেন, আমি আইন মেনে আমাদের চলতে চাই। সহজ ছিল যে কিছুই করবো না, দেখে চলে যাবো, ওকে আছে। কিন্তু তারপর সেই সুযোগ রাখলেন না। একে তো লাইসেন্স ছাড়া করছেন, তারপরে যাবতীয় জিনিসের কোনো নিয়ে আসার কিছু নেই। এখন আমরা জরিমানা করার পরেও যে আপনি মানবেন তার বা গ্যারান্টি নেই। আমাদের প্রতি এখন নির্দেশনা এগুলো বন্ধ করে দেওয়া।